মিডিয়া এখন 21শে আগস্ট বিষয়টা একদম মাইনাস করে দিল। বিচার বিভাগের কথা আপনার কাছ থেকে একটু বিশেষ করে জানবো, যে সেখানেও আসলে এই যে তদন্তটা পর্যন্ত হবে না, কারো তো বিচার মানে সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন, কেউ নাই আসলে এখন যেটি হত্যাকারী হচ্ছে হিসেবে। বেসিক্যালি, আমি মিডিয়ার তো একটা বিশাল বড় ক্রেডিবিলিটি, মিডিয়া যখন কমার্শিয়ালাইজড হয়ে গেল, পলিটিক্যালি কানেক্টেড হয়ে গেল, সাংবাদিকদের লাইসেন্স দেওয়ার সময় বলে দেওয়া হলো এভাবে কাজ করতে হবে। লাইসেন্সটা কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি মিডিয়ার দেয় না, এটি হচ্ছে মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা। দ্বিতীয় হচ্ছে, মিডিয়াটা চালাতে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় এবং প্রচুর টাকা সাবসিডি দিয়ে অনেকদিন চালাতে হয়। এতগুলো মিডিয়ার মধ্যে গুটি কয়েক মিডিয়াই আমার মনে হয় সেলফ ফাইন্যান্স, সেটাও অ্যাড নির্ভর। সে একটা গভর্নমেন্টের একটা ভূমিকা আছে, তো সেইখানে আসলে মিডিয়ার পক্ষে স্ট্রং অ্যান্টি গভর্নমেন্ট মেসেজ সরিয়ে মিডিয়া পরিচালনা করা এটা কঠিন কাজ প্রথমত। আর বিচার বিভাগের কি হলো, মানে বিচার বিভাগের কি হলো এটা একটু আপনার কাছে, এবং সার্বিকভাবে এটা জানতে চাই যে মিডিয়া চেপে গেল, বিচার বিভাগও তদন্তটা আর দরকার নাই বলে বলে দিল, আর কোথাও কিছু হচ্ছে না, রাজনীতিবিদরাও এটা নিয়ে আর কথাবার্তা বলছে না, ডাল মে কুছ কালা হ্যাঁ কি, মানে কেন এটা চেপে যাও? ডাল মে কুচ কালা না, মানে পুরো কালার মধ্যে কিছু দু একটা ডাল থাকতে পারে। দেখুন, ডাল মানুষ হি কালা। আমরা যখন হ্যাঁ। ল পড়েছি, হোমিসাইড মানেই হচ্ছে কেউ মারা গেছে। কেউ মারা গেছে মানে সেটা কেউ না কেউ কনভিক্টেড হবে, কেউ না কেউ সাজাপ্রাপ্ত হবে, কারো না কারোর বিরুদ্ধে তদন্ত হবে, কারো না কারোর বিরুদ্ধে মামলার ট্রায়াল চলবে। এখন অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে ট্রায়াল ইনভেস্টিগেশন হবে না, হুম। ক্লোজ। এখন এটা তো জুডিশিয়াল বিষয়। অ্যাপিলেট ডিভিশন ফার্দার ইনভেস্টিগেশন হবে না, এটা একদিক থেকে ঠিক আছে। তার কারণ হচ্ছে কগনাইজেন্স নেওয়ার পরে আপনি সেই মামলার আর কোনো তদন্ত করতে পারবেন না, এটা একদম আমাদের সিআরপিসিতেই বলা আছে। কিন্তু পিলখানা হত্যাকাণ্ডে আবার ওই ওই রায়ের পরেও আবার কিন্তু তদন্ত কমিশন করে নতুন মামলা করার সুপারিশ করেছে। এখানে একটা হিউজ অ্যানোমালিজ আছে। আমি মনে করি পলিটিক্যালি 21শে বিএনপির আমলে 2001 থেকে, আমি যদি ব্যাক করি 2001 থেকে 2006, বিএনপির আমলের ব্যর্থতা কি ছিল? 21শে আগস্ট ফার্স্ট ব্যর্থতা। দ্বিতীয় ব্যর্থতা 21শে আগস্টে বিচার না করা। জজ মিয়ার নাটকটা আমাদের সবার সামনে চলে আসছে, যে মিথ্যা মামলা করা হয়েছে জজ মিয়াকে দিয়ে। জজ মিয়ার নাটক, 163টা জেলায় বোম ফোটা, 1,28,00,000 ভুয়া ভোটার, 5 জন কৃষক মারা যাওয়া, হুম। বিচারপতির বয়স 2 বছর বাড়ানো, যাতে পছন্দসই বিচারপতিকে আপনি কে এম হাসানকে চিফ অ্যাডভাইজার করতে পারেন, এবং চিফ অ্যাডভাইজার হিসাবে রাষ্ট্রপতির অ্যাবডিকেট করে নেওয়া ক্ষমতা। এই জিনিসগুলো বিএনপির জন্য স্টিগমাইজেশন ছিল। যেমন আওয়ামী লীগ সম্পর্কে বলা হয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগের বাকশাল ইজ স্টিগমা। আওয়ামী লীগ কিন্তু যত যাই করে বাকশাল আর রিভাইভ করেনি, খুব সযত্নে ওই চ্যাপ্টারটা এড়িয়ে গেছে। শুধু তাই না, হুম। বাকশালকে যে সিভিল কু বলেছিলেন বিচারপতি শাহাবুদ্দিন, তাকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি করেছে 96 সালে। কিন্তু বিএনপি 21শে আগস্টে কোনো ইনভেস্টিগেশন করা যাবে না ফিল করে দিয়ে বিএনপি কিন্তু ইতিহাসের একটা অধ্যায়ের দায় নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে। আমি জুডিশিয়ারি করেছে, বাট সেখানে অ্যাটর্নি হুম। জেনারেলের ভূমিকা ছিল। অ্যাটর্নি জেনারেল তো সরকারি লোক, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি এখন মন্ত্রী হয়েছেন বিএনপির আমলে। সেই সময়ে অ্যাটর্নি জেনারেলের উচিত ছিল সেই সময় বলা যে কোনোভাবে একটা ফ্রেশ ইনভেস্টিগেশন হোক, একটা ফ্রেশ রিপোর্ট আসুক, একটা ফার্দার ইনভেস্টিগেশন হোক, এফবিআই ইনভেস্টিগেশন হোক, স্কটল্যান্ড ইয়ার্ড হোক, ইন্টারন্যাশনাল ইয়া হোক। এর মাধ্যমে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ উৎসাহিত হলো। স্টার্ট। দেখলেন তো পুরো ব্যাংকটাই কিভাবে উড়াই নিয়ে আসলাম। আপনিও পারবেন যদি আপনার কাছে থাকে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যাংকিং অ্যাপ সিটি টাচ। ডাউনলোড করুন। আর আগস্টের বিপ্লব, সেখানে আমার অংশগ্রহণ ছিল আমার তরফ থেকে, মাসুদ কামাল ভাইয়ের ব্যাপক অংশগ্রহণ ছিল। কিন্তু কিছু অজানা প্রশ্ন সেখানে রয়ে গেছে। এই আন্দোলনের প্রথম দফায় কেন নরসিংদীর জেলখানা ভাঙা হলো, এবং সেই জেলখানা ভেঙে শীর্ষ সন্ত্রাসী বেরিয়ে গেল, এবং গত 3 দিন আগে জেলার বলেছিলেন যে এখনো কি পরিমাণ শীর্ষ সন্ত্রাসী পালিয়ে আছে, এবং পরের দিনই তাকে আবার ট্রান্সফার করে সরিয়ে দেওয়া দেওয়া হচ্ছে, হলো। আইজিপি জন রাখা হয়নি। এই বড় একটা মিসিং লিঙ্ক কিন্তু আছে। এবং 21শে আগস্টের গ্রেনেড হামলা, গ্রেনেড, আপনি তো পিস্তল বা দেশি পিস্তল না গাদা বন্দুক না, গ্রেনেড, গ্রেনেড তো সেনাবাহিনীর জিনিস অথবা সশস্ত্র বাহিনীর জিনিস। এটা বাংলাদেশে আসলো কিভাবে,
ঢুকলো কিভাবে সেটা আপনি কোনো তদন্ত করতে দিবেন না? এটা তো আমাদের নিরাপত্তা ঝুঁকি উৎসাহিত করছে। এইখানে সরকার খুবই পাতলা আবরণে আছে, থিন স্কাল, পিচ্ছিল পথে আছে। এবং গত সপ্তাহে ইউএন রিপোর্ট করেছে, তারা সাসপেক্ট করছে না, একদম ক্যাটাগরিক্যাল ওয়ার্নিং দিয়েছে হুম। যে বাংলাদেশে আল কায়দার ব্রাঞ্চ অফিস আছে। এইটা আমাদের জন্য এখন কামিং ডেজ এর সবচেয়ে বড় কনসার্ন হবে। সেই বড় কনসার্নটার ক্ষেত্রে 21শে আগস্টের গ্রেট হামলার বিচারটা নতুন করে হলে, ততটা নতুন করে হলে এর মাধ্যমে অনেক কিছু উদ্ঘাটন হতে, এটাকে করে দিয়ে বিএনপি সরকারের তো দায় বেড়ে গেল, যদিও এটা করা হয়েছে ইউনূস সরকারের আমলে।